বক্তৃতা দিবে হাসিনা। একটা ছবি তুলতাম নানি। এত বড় কত বড় জরিমানা, একদম নায়িকা জরিনার মতো লাগছে। রোজিনার মতো জরিনা লাগছে। পুরো কেন বললা? সখিনা বলতা। সেটা হচ্ছে এই যে শাড়িটা, এই অসহায় মেয়েটা যে পরছে, এ একটা অসহায় না, এ কিন্তু চুন্নি, ঠিক আছে? এ হচ্ছে এই শাড়িটা গণভবন থেকে চুরি করে আনছে। জীবনও নশ্বর। গণভবনে লোক সামলাইতে পারে না। হাসিনা লাল কালার শাড়ি। খাওয়াই দেন না, খাওয়াই দেন, আপনারা খাওয়াইতে থাকে না, হইছে জিজ্ঞেস করেন কে আমারে? আরে ক্ষীর খাওয়াই দাও। আপনি চাবাইবেন না, বুঝছেন, খালি গিলবেন। আর এবার একটু সাদাটাও খাওয়াও। ভিডিও হচ্ছে, খাওয়াও খাও। দেখলাম হয়েছে, ভিডিও করলাম। ভিডিওর শুরুতে কিছু ভিডিও ক্লিপ দেখার পর এতক্ষণে হয়তো অনেকেই বুঝতেই পেরেছেন আজকের প্রোগ্রামটা কিসের ছিল। তো আজকের দিনটা নিয়ে আপনাদের সাথে আমি কিছু ব্যাপার শেয়ার করব, সেদিন আসলে আমার সাথে কি ঘটেছিল। যদিও এই চ্যানেলটা আমার ছোট্ট কিউটি বেবির জন্য, আর আমি চাই আমার বেবি পৃথিবীতে আসার আগে থেকে তাকে নিয়ে কত আনন্দ হই উল্লাস ছিল সেগুলো একটা অ্যালবামে বন্দি হয়ে থাকুক। এই দিন যে সবাই মিলে আমাকে এত সুন্দর করে সারপ্রাইজ দিবে আর দিনটা যে এত ভালো কাটবে আমি তো কখনো ভাবতেই পারিনি। সবাই মিলে যখন হুটহাট করে বাসায় চলে আসলো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমার খালার শাশুড়ির দেওয়া একটা গিফট ছিল। তো সবাই কম বেশি সব কিছু নিয়ে এসেছিল। যখন আমার শাশুড়ি পৃথিবীতে ছিল তখন এই দিনটা নিয়ে তার অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল যে যখন আমার 7 মাস হয়ে যাবে তখন একটা সাতসা দিবে আর খুব সুন্দরভাবে সেটার আয়োজন করবে, সব আত্মীয় স্বজন থাকবে আর খুব ভালো ভালো দিনটা কাটবে। কিন্তু আমাদের প্ল্যান পরিকল্পনা অনুযায়ী কখনোই কোনো কিছু হয় না, কারণ আমাদের পরিকল্পনার আগে উপরওয়ালাই সব কিছু সুন্দরভাবে পরিকল্পনা করে রাখেন। উনি যে হঠাৎ করে সব কিছু ছেড়ে চলে যাবে, এই পৃথিবী ছেড়ে চলে যাবে, এটা আমাদের কখনো কল্পনাই ছিল না। শাশুড়ি মা মারা যাওয়ার পরে এই দিনটা নিয়ে আর স্পেশাল কিছু চিন্তা ভাবনা আমরা কেউ করিনি। তখন আমাদের মন বান সেরকম ভালো ছিল না। আমার সবসময় একটাই চিন্তা ভাবনা ছিল আর আল্লাহর কাছে একটাই চাওয়া ছিল যে আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে সুস্থ সবলভাবে দুনিয়াতে নিয়ে আসো, আমি যেন আমার এই সন্তানটাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাতে পারি। আমার এই সন্তান নিয়ে যদি আপনাদের সাথে আমি গল্প করতে যাই তাহলে অনেক সময় শেষ হয়ে যাবে। একদিন পুরো গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমার খালা শাশুড়ি হুটহাট করে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, খুশি করার জন্য এই আয়োজনটুকু করেছিল। তাদের এই আয়োজন আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, মানে বলে বোঝাতে পারবো না কতটা খুশি হয়েছিলাম। সেদিন সারাদিনই মনে হাসি খুশির মধ্যে ছিলাম। তো সবাই মিলে আমাকে সাজুগুজু করিয়ে শাড়ি পরিয়ে রেডি করে নিয়ে আসছে। এখন ভিডিও দেখলেই বুঝতে পারবেন তারা আমাকে কত যত্ন খাওয়াই দেন না, সহকারে খাওয়াই দেন, আপনারা খাওয়াইতে থাকে না, হইছে জিজ্ঞেস করেন কে আমারে? আরে ক্ষীর খাওয়াই দাও। আপনি চাবাইবেন না, বুঝছেন, খালি গিলবেন। আর এবার একটু সাদাটাও খাওয়াও। ভিডিও হচ্ছে। সামনে দিয়ে গেলি কেরে তুই? দাও দাও। আমি কি খাবো না, বাড়িতে তো ওই পাশে রেখে বললে আরেকটু আছে, এটাই খায় শেষ করে দিলাম আমি। এটাই মনে করে খাওয়াইতে খাওয়াইতে নানু শ্যামাই নাও, শ্যামাই নাও, এটা রাখো, খাও খাও খাও।
ছবিতে ভিডিওতে ভিডিওতে লাগবে না তো খাও এই তো কি লাগা লাগবে না তো অন্য কিছু খাওয়াবে না খাও খাও এই তো তাহলে বাইতেছো দেখলাম ওই যে ভিডিও করলাম ভিডিও করার পরে ছবিও দিলাম মজা লাগে বাটিতে দাও খাই নাই কিন্তু ওই যে বাটি রাখা আছে ক্ষীরের বাটি খাইতেছে ভালো করে খাই নাই এনা বাটিতে হাতে না এটা ঠিক না আমি বলতেছি ভিডিও করি এই যে শেষ ভিডিও শেষ করো করো খাওয়া পাইবার খাওয়াই লাগবে ভিডিও করলাম রেডি স্টার্ট স্টার্ট